তো সকাল সকাল দেখুন আমাদের বাড়ির আশেপাশটা একদম সবুজ আর সবুজ, সবুজে ভরা। আর এই দেখুন পাশে পুরো সুপারি গাছে ভর্তি, আর এখানে আছে ফুলের বাগান। তো দারুণ লাগছে দেখতে। লাল হয়ে গেছে, গুঁড়ো লঙ্কা দিয়েছি বলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো এই সকাল সকাল আমি সবজি কাটতে বসে পড়েছি, আর এখানে আজকে হবে তরুলি পোস্ত। তো তরুলি পোস্ত করার জন্য আমি এখানে একটু আলু কাটছি। তো আলুটা আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব, আর তারপরেই আমি কাটবো তরুলি। তো আমার এখানে মোটামুটি তরুলিগুলো আমি 4 পিস করে দিয়ে দেবো, খোসা বাদ না দিয়েই। আর এখানে তরুলি আর আলু কাটা আমি কেটে ফেলেছি, আর একটু দেবো পেঁয়াজ, এখানে আদা, তো একটু ঘষে নেব। তো মোটামুটি আমার এগুলো সব কাটা হয়ে গেছে। তো আমি চলে যাবো এবার রান্নাঘরের দিকে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। তো আগেই মুগের ডালটা বসিয়ে দিয়েছিলাম, আজ হবে একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এখানে তরুলি পোস্ত করার জন্য আমি পোস্তটা এখানে সমস্ত মশলাগুলো বেটে নিচ্ছি, আর তরুলিগুলো একটু জলটা ফেলে দেবো। আর এখানে মাছও আমার রেডি হয়ে গেছে ধুয়ে। তো মাছটা আমি ভাজতে শুরু করে দিয়েছি, আর এখানে তরুলিটা একটু ভাপিয়ে নিয়েছি, কারণ সকাল সকাল তারা তো থাকি। আর মাছটা আমি এদিকে ভেজে নিলাম, আর লিচু গাছের মাছটা আমি তুলে নিয়েছি। আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো বসিয়ে রেখে দিয়েছি। আর এখানে মুড়োটা ভাজবো, তো মাছের মাথাটা দিয়ে দেবো আর দিয়ে ডালটা বানাবো। তো মাছের মাথাটা আমি খুব ভালোভাবে ভেজে নিলাম, আর ওদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি মাছের মাথাটা ভেজে নিলাম, আর একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এদিকে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে দিয়ে ফোড়নটা আমি ভেজে নিয়েছি। আর এদিকে আমি মাছের ঝালটা করে নিলাম। তো দেখতে থাকুন আমার মাছের ঝালটা। তো মাছের ঝালটা আমার হয়ে গেছে, আর আমি এদিকে মুগের ডালের জন্য মশলাটা ভাজি, আর দিয়ে দিচ্ছিলাম একটা টমেটো। আর ভালোভাবে ভেজে তো আমি মুগের ডালটা বসিয়ে দেবো। লাল হয়ে গেছে, গুঁড়ো লঙ্কা দিয়েছি বলে। ওই ডালটা সমস্ত কিছু দিয়ে লাস্ট মাত্রাটা দিয়ে দিলাম, আর দিয়ে আমি এদিকে ডালটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে দিয়েছিলাম। আর এদিকে একটু তরকারিটা হালকা করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে ওইটা ছোটো কড়া ছিল বলে তো ওটা হয়নি। তো লাস্টে আবার বড় কড়াটাই করলাম, সাথে তরুলিগুলো আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আর এখানে আলুটা তো সিদ্ধ ছিল, তো ওটাও দিয়ে একসাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর কষিয়ে নেবার পরে এখানে পোস্তটা আছে, তো পোস্তটা বেশি ভাজবো না, তো আমি পোস্তটা ওর মধ্যে দিয়ে হালকাভাবে একটু নেড়ে নেবো, আর নেড়ে নিয়ে জল ঢেলে দেবো। তো আমার হয়ে যাবে তরুলি পোস্ত।
তো এদিকে রান্না বান্না একটু হয়ে যাওয়ার পরে আর এদিকে একটু শাক ছিল, তো শাকটা একটু ভালোভাবে বাজলাম, কারণ সকালে তাড়াহুড়োতে আর শাক টাক বাছাই হয় না। আর এদিকে দেখতেই পাচ্ছেন ঠাকুমা এখানে ডিমের শাক বাছছে। তো ডিমের শাকগুলো ছিল এত চুল, তো টেনে ফেলে দিলাম লাস্টে বেছে কুচে। আর এদিকে ছিল আমাদের ওই গাছের করলা পাতা, আর করলা পাতাটা আমি একটু বেটে নেবো, কারণ পাতা সমেতই সবসময় বড়া করি। তো আজকে একটু করলা পাতা বেটে নেবো। আর ঠাকুমাকে বলেছি যে 2-4টে করলা পাতা তুলে, ঠাকুমা তো একবারে যত রাজ্যের করলা পাতা তুলে নিয়েছে, আর তুলে এখানেই একদম করলা পাতাটা বেটেছি, পুরো কালো কুসুন্ডি হয়ে আছে। আর সাথে বেসম আর চালের গুঁড়ি দিয়েছি, খুব একটা তো ভালো হলো না, একদম কাল মেঘের থেকেও প্রচণ্ড তেতো হয়েছিল খেতে। তো যাকে আমি করলা পাতাটা বেটে নিচ্ছি, দেখুন কালো ভূত হয়ে গেছে করলা পাতাটা। হ্যাঁ বলে খায় বলতে হবে খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন করলা পাতাটা আমার বাটা হয়ে গেছে। আর দেখুন কতটা করলা পাতা হয়েছে, অল্প 2-4টে করলা পাতা নিলে খুবই ভালো খেতে হতো। আর এক গাদি করলা পাতা হয়ে গেছে। ঠাকুমাকে বললাম দুটো রেখে দিই, ঠাকুমা বললো না সব দিয়ে দাও আমি খাবো। তেতো হাঁকুচিছি কেই বাজে খেতে হয়েছে, মানে এত তেতো হয়েছে, মানে একদম তেতো কাল মেঘের মতো। তো করলা এদিকে বাটা হয়ে গেছে। আর আমি নিয়ে নিয়েছি এখানে বেসম, আর নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ি, আর সাথে নিয়ে নিলাম একটু কালো জিরে, তো হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা দিলে একটু ভালো হতো, তো কাঁচা লঙ্কাটা দিন তাড়াহুড়ো করে দেওয়া হয়নি। তো একসঙ্গে সবগুলোকে ভালোভাবে মেখে নিলাম, মেখে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, আর সাদা তেল দিয়ে দিয়েছি। আর এটাকে ভালোভাবে মেখে দিয়ে দেবো। করলা পাতার বড়াটা আমি গোল গোল আকারে শেপ দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন খেতে বেশ ভালোই মুচমুচে হয়েছিল, তবে তেঁতোটা প্রচণ্ড পরিমাণে ছিল। যাই হোক, তেঁতো খাচ্ছি আর তেঁতো না হলে কি মানায়। তো ঠাকুমাই বেশি করলা পাতা মানে বড়াগুলো সব খেলো লাস্টে। আর এদিকে আমি করলা পাতার বড়াটা বানিয়ে নিলাম। দেখুন পুরো কালো হয়ে গেছে, যেন মনে হচ্ছে পুড়ে তেলে কী একটা হয়ে গেছে দেখতে। আর তেতো পুরো একদম মানে জম্বুতের মতো তেতো হয়ে গেছে। বাপরে বাপ, আমি সব তুলে দিলাম, তুলে নিয়ে আর তো দেখতেই পাচ্ছেন আমার মুচমুচে বড়া রেডি হয়ে গেছে। আর এই বড়াগুলো ঠাকুমাই বেশিরভাগ খেয়েছে, কারণ প্রচণ্ড তেতো হয়েছিল। ঠাকুমা বলেছিল আমাকেই বেশি করে দাও। আর এদিকে আমার রান্নাবান্না করে দুপুরের লাঞ্চটাও রেডি হয়ে গেছে। তো মুগ ডাল, মাছের ঝাল, আর তরুলি পোস্ত। আর এখানে করলা পাতার বড়াটা তো নেওয়া হয়নি। তো আমি এদিকে টিফিনগুলো প্যাক করে নিচ্ছি রান্নাবান্না হয়ে যাওয়ার পরে। আর যেহেতু এগুলো অফিসের টিফিন, তো এগুলো সব কিছু প্যাকিং করে অফিসে পাঠানো হয়। তো এই দেখুন আমাদের দুপুরের খাবার দাবার শুরু করে দিয়েছি। তো সবাই একসাথে খেতেই বসলাম। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। তো ততক্ষণ আমরা খাই। তো টাটা, বাই বাই।